না, পুরোপুরি পতন অবশ্য হয়নি, সামলে নিয়েছেন দেব। দেবের পথসভা চলছিল, চলাকালীনই মঞ্চ ভেঙে বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। ঘাটালে তৃণমূল প্রার্থী পড়ে যান, অবশ্য পুরোপুরি পড়েননি তিনি, তার আশেপাশে থাকা কর্মীদের ধরে সামলে নিয়েছেন অনেকটাই। যে ছবি দেখতে পাচ্ছেন, ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মঞ্চ ভেঙে পড়ে পথসভা চলাকালীন। দেবের পথসভা চলছিল মনোহরপুর 1 নম্বরের পঞ্চায়েতের ঝাউতলা শ্যামসুন্দরপুর, সেখানে চলছিল এই পথসভা এবং সেই পথসভা চলাকালীনই হুড়মুড়িয়ে মঞ্চ ভেঙে পড়ে। যদিও দেব সামলে নেন, সভামঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় খানিক বেসামাল হলেও তারপর আশেপাশে থাকা কর্মীদের হাত ধরে সামলে নেন দেব। সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, পথসভা চলাকালীন তালকাটে যে মঞ্চ, সেই মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘাটালে তৃণমূল প্রার্থী তার পথসভা চলাকালীন বিপত্তি, যে মঞ্চে দাঁড়িয়ে পথসভা চলছিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যদিও পুরোপুরি পতন হয়নি, দেবের সামলে নিয়েছেন। এই মুহূর্তে যে ব্রেকিং এ আগামীকাল ভোট তার আগে প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখাতে হচ্ছে কোচবিহারের ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র, সেখানে উত্তেজনা, টাকা না মেলায় বিক্ষোভ, ভোট কর্মীদের পুলিশকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত কোচবিহার। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদমই দিনহাটা কলেজে বিক্ষোভ ভোট কর্মীদের, এই মুহূর্তে সেই ছবি এবং অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এমনটাই অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে। দিনহাটা কলেজে বিক্ষোভ ভোট কর্মীদের, এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা। এই মুহূর্তে দিনহাটার ছবি, সেই ছবি কিংসুক তুলে ধরেছে আমাদের এই মুহূর্তে ভাস্কর রয়েছে আমাদের আরেক প্রতিনিধি। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দিনহাটা কলেজে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা, তারা ঠিক কি বলছেন ভাস্কর? একদমই সন্টু, দেখো এই মুহূর্তে দিনহাটা কলেজে সেখানে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র তৈরি করা হয়েছে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা। কারণ তারা বলছেন তারা অনেকেই টাকা পাননি, কারুর হাতে হচ্ছে তার ব্যাংকের পাসবই, কেউ বা এসেছেন 100 কিলোমিটার, কেউ বা এসেছেন 150-200 কিলোমিটার দূর থেকে। আপনি কত দূর থেকে আসছেন? আমি 40 কিলোমিটার দূর থেকে। 30 কিলোমিটার দূর। আপনি কত দূর থেকে আসছেন? আমি চান্দামার থেকে কোচবিহার সদর। কোচবিহার সদর। আপনি কত দূর থেকে? হলদিবাড়িতে বাড়ি, 130 কিলোমিটার দূর। টাকা পেয়েছেন? না, টাকা পাইনি। এই যে স্টেটমেন্টও আমার কাছে আছে, আমার যেটা টাকা, যেটা আমার প্রাপ্য, সেটা এখনো অবধি আমি পাইনি। কালকে বিডিও অফিস গেছিলাম, তো বলছিল এখানে দিবে, কিন্তু এখানে আসার পর ওনারা একটা এনইএফটি নাম্বার দিচ্ছে, বলছে 72 ঘন্টা টাইম লাগবে। কিন্তু ব্যাপারটা বিজ্ঞপ্তিতে তো সে কথা বলা ছিল না। বিজ্ঞপ্তিতে তো সে কথা বলা ছিল না। না, একদম ছিল না, ছিল না। ভোটে যাওয়ার আগে বিজ্ঞপ্তি দেখা যায়। আপনি পড়ে শোনান দর্শকদের কি লেখা রয়েছে বিজ্ঞপ্তিতে, কি লেখা রয়েছে বলুন তো। This is to inform you that election allowance in favor of the polling personnel, micro observer have already been credited against their bank account, but as per report received from the bank that there are some failed transaction. এখানে বলা রয়েছে, আমি দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি তারপরে লেখা রয়েছে further election allowances will be also be paid in cash at DC in favor of the polling of personnel who have deployed as additional risk. অর্থাৎ যারা ভোট কর্মীরা টাকা পাননি তাদেরকে নগদে টাকা দেওয়া হবে। নগদে টাকা কেউ পেয়েছেন? কেউ পাননি। আমরা প্রশাসনের এই টালভানা মানছি না, মানবো না। আমরা পাইনি, কেউ মানছি না, মানবো না। এবং এই মুহূর্তে তারা স্লোগানিং করছেন, তারা বলছেন যতক্ষণ না নির্বাচন কমিশনের তরফ থেকে বা যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা এসে কথা বলবেন। কেউ কথা বলেছেন, যোগাযোগ করেছেন? কেউ কথা বলেনি, কেউ কথা বলেনি। 2 ঘন্টা হয়ে গেল, কমপক্ষে 2 ঘন্টা হয়ে গেল, 9টা থেকে 9টা 9:30 থেকে হয়ে গেল, এখনো কোনো আধিকারিক
আধিকারিক আমাদের সঙ্গে কোনো রকম কথাবার্তা আপনারা বলছেন সমস্যার সমাধান না হলে ভোট কেন্দ্রে যাবেন না। তা আপনারা ভোট কেন্দ্রে তাহলে সমস্যার সমাধান হবে কখন, পৌঁছাবেন কখন? কি করে যাব বলুন? আমি যে ভোট কেন্দ্রে গিয়ে আমি যে দুদিন আমার যে খরচটা আছে কোথা থেকে পাবো বলুন? বলুন কোথা থেকে পাবো? এবার যে আধিকারিক যিনি রয়েছেন তার ন্যূনতম সৌজন্যতা বোধ থাকলে এসে আমাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু এখনো তিনি কেউ কথা বলেন কোনো রকম এবং দীর্ঘক্ষণ ধরে শুনতো ভোট কর্মীরা অপেক্ষা করছেন, তারা তাদের যে প্রাপ্য যে টাকা, যে অর্থাৎ যে সাম্মানিক অ্যালট করা হয়েছে সেই টাকাটা কখন পাবেন। এবং এই মুহূর্তে এই গাফিলতি হলো কেন? এই ছবিটা উঠে এলো কেন? কার দায়, কার গাফিলতি? কি বলছেন, কি মনে করছেন ভোট কর্মীরা? তাদের অনুরোধ করছি আপনারা গাড়িতে উঠে বসুন এবং সংহতি ময়দানে চলে যান। অবশ্যই এই গোটা বিভ্রাটের দায় কার? এই গোটা বিভ্রাটের দায় কার? কেন আপনারা টাকা পেলেন না? বর্তমান আরও স্যার ডিএম, অবশ্যই ডিএম স্যার, উনি ওনার তত্ত্বাবধানে গোটা কোচবিহারে নির্বাচন হচ্ছে। যেহেতু আমরা টাকা পাইনি, আমরা ওনাকে দোষারোপ করবো। তাই আপনারাও ডিএমকে দায়ী ধরছেন? নিশ্চয়ই ওখান থেকে বলেছে যে আপনারা ডিসিআরতে যান, ওখানে হয়তো পে করবে, কিন্তু আজকে এখানে আসার পর সেম ঘটনা, ওনারা আবার সেটা আলবানো শুরু করেছে। জেলা শাসকের কাছেও দরবার করা হয়েছিল, তাতেও সমাধান হয়নি। এবং এই মুহূর্তে যে ভোটকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই গোটা বিভ্রাট, গোটা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তীব্র গরমকে উপেক্ষা করে তাদেরকে এই দিনাটা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে হচ্ছে। কখনো তারা এখানে বসে বিক্ষোভ করছেন, কখনো তারা এখানে স্লোগানিং চালাচ্ছেন। সেই গোটা পরিস্থিতির জন্য তারা দায়ী করছেন জেলা শাসককে। এবং অবশ্যই সন্তু এটা দেখার যে ভোট কর্মীরা গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে সব থেকে বড় কার্যকরী সদস্য, অর্থাৎ যারা ভোট গ্রহণ করবেন, তারাই যদি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে না পারেন, যদি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তারা কাজ না করতে পারেন, সেক্ষেত্রে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোট, সেই ভোটের কি হবে? এই মুহূর্তে তাদের বক্তব্য, তারা টাকা পাচ্ছেন না, জেলা শাসককে দায়ী করছেন তারা। এবং যে ছবি আমরা দেখলাম রীতিমতো ক্ষোভের ছবি, তবে একটা দিনহাটা না বিভিন্ন জায়গায় এই ছবি দেখতে পাচ্ছি। পাশাপাশি আর একটা ছবি আপনাদেরকে দেখাবো।